প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বরাবরের মতো আবারও আপনাদের মাঝে আমাদের উদ্ভাবনী নতুন আরেকটি ড্রোন নিয়ে চলে আসলাম। এই ড্রোনটি আজকে আমরা প্রদর্শন করতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের এই ড্রোনটি জেট প্লেনের মতো করে ডিজাইন করা হয়েছে, কেননা জেট প্লেনগুলো মোটামুটি অনেক হাই স্পিডে উঠতে সক্ষম হয়। তো সেই জন্য আমাদের এই ড্রোনটা এই জেট প্লেনের মতো ডিজাইন করা হয়েছে। এটি হচ্ছে জিপিএসের মাধ্যমে এটি অপারেটিং করতে পারবে। এটি আপনারা জানেন যে এর আগে আমরা ফিক্স উইং বিশিষ্ট অনেকগুলো ড্রোন তৈরি করেছি। তো সেই ড্রোনগুলোর মতো এটির ফ্যাসিলিটি কিন্তু সেমই রয়েছে। এটি প্রায় 30 থেকে 40 কিলোমিটার বা 120 কিলোমিটার পর্যন্ত দূরে পাঠানো সম্ভব। এক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম ডিভাইস অ্যাড করা লাগবে। আপাতত আমরা 30 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিয়েছি এই ড্রোনের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন আমরা রেডিও লিঙ্কের একটি অনেক হাই কোয়ালিটি একটি জিপিএস ব্যবহার করেছি, যেটির মাধ্যমে আমরা এটি স্যাটেলাইটের সাথে কানেক্ট করে ড্রোনটি লোকেশনের মাধ্যমে আমরা বিভিন্ন দূর দূরান্তের মধ্যে পাঠাতে পারবো। এবং ড্রোনের নিচে আমরা একটা ক্যামেরা বসিয়ে দিচ্ছি, যেটি হচ্ছে 4K রেজুলেশনের একটি ক্যামেরা। যে ক্যামেরার মাধ্যমে আমরা ভূমির অবস্থান সম্পর্কে জানতে পারবো। ড্রোনটি যখন আকাশে উঠবে তখন এই ক্যামেরার মাধ্যমে আমরা আমাদের স্মার্টফোনে সেটি দেখতে পাবো কোন জায়গায় অবস্থান করতেছে। এবং আমাদের এই যে ট্রান্সমিটারে আমরা স্মার্টফোনের মধ্যে আমরা বিশেষ একটি অ্যাপস ব্যবহার করতেছি, যে অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা এই ড্রোনের ডাটা সম্পর্কে জানতে পারবো। এখানে দেখা যাচ্ছে যে ড্রোনটি কত কিলোমিটার দূরে যাবে, কত হাইট উচ্চতার হবে এবং ডিস্টেন্স কতটুকু থাকবে, সেটি সব ডাটা কিন্তু আমাদের এই স্মার্টফোনে কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছেন ড্রোনটি কিন্তু রাম দিয়ে কিন্তু আমাদের মাথার উপর উঠতেছে। সেটি এইভাবেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা এই ড্রোনটিকে আমরা নিজেরাই অপারেটিং না করব, ততক্ষণ পর্যন্ত নির্দিষ্ট সীমার মধ্যে সেটি সে বেশে উঠতে থাকবে। তা আমরা এই ড্রোনটি আমাদের এই এলাকা থেকে আমরা আরেকটু দূরে পাঠাবো। এটিকে আমরা 4-5 কিলোমিটার দূরে পাঠিয়ে দেব। এটি অটোমেটিকভাবে ড্রোনটি যাবে জিপিএসের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছেন আমাদের এই মোবাইল স্ক্রিনের মধ্যে কিন্তু সব কিছু ডাটা শো করতেছে। এখানে ড্রোনটি রয়েছে 100 মিটার উপরে রয়েছে এবং এটি আরটিএল মোডে রয়েছে। আর আমাদের এই এলাকার ম্যাপ কিন্তু টোটালি আমরা আমাদের স্মার্টফোনে দেখতে পাচ্ছি।
তো যাই হোক, আমরা ড্রোনটিকে আমরা 30 মিটার নিচ দিয়ে আমরা দূরে পাঠাবো এটিকে। আমাদের এখান থেকে আরেকটা বাজার আছে, সেই বাজারে পাঠিয়ে দেব। তো আমরা অটোমেটিক ড্রোনটি পাঠিয়ে দিচ্ছি। আমরা অটোমেটিক মোড়ের মধ্যে সেট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের ড্রোনটি কিন্তু নিচে নেমে যাচ্ছে। 100 মিটার উপরে ছিল ড্রোনটি, এখন অটোমেটিক সে এখানে যে লোকেশনে যে পয়েন্টগুলো দিয়েছি সেই পয়েন্টগুলো ফলো করে কিন্তু সে চলে যাচ্ছে। তো দর্শক, আমরা কিন্তু ড্রোনটি কিন্তু কালের চোখে দেখতে পাচ্ছি না। এটি আমাদের থেকে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত দূর রয়েছে। আমরা সেটি কিন্তু আমাদের স্মার্টফোনে দেখতে পাচ্ছি ড্রোনটি কত কিলোমিটার দূরে রয়েছে এবং কতটুক উপরে রয়েছে সেটি আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি। তো ড্রোনটি কিন্তু যাচ্ছে, এখনো যাচ্ছে। এখান থেকে প্রায় এটি 5-6 কিলোমিটার দূরে যাবে। দূরে গিয়ে সেই ড্রোনটি অটোমেটিক আবার আমাদের কাঙ্ক্ষিত জায়গার মধ্যে চলে আসবে। আমাদের ড্রোনটি কিন্তু খুবই হাই স্পিডে যাচ্ছে, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে। তো দর্শক, আসলে এটি কন্ট্রোলিং করা একদম ইজি, যেহেতু আমরা এটি অটোমেটিক মোডে চালাচ্ছি। আমাদের হাতে কিন্তু এটি ট্রান্সমিটার দিয়ে কোনো প্রকার অপারেটিং করার দরকার হচ্ছে না। এটি আমাদের এই ড্রোনটি কিন্তু নিজে কন্ট্রোলিং করে, নিজে কিন্তু ড্রোনটি উঠতেছে। এটি জিপিএস মোডে উঠতেছে। আমরা কিন্তু সবকিছু দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনের মধ্যে, আমাদের স্মার্টফোনের স্ক্রিনের মাধ্যমে। এটি চাইলে প্রায় 30 কিলোমিটার পর্যন্ত আমরা দূরে নিয়ে যেতে পারবো। অটোতে জিপিএস এর মাধ্যমে যাবে আর কি। তো সেক্ষেত্রে কিন্তু এটি অনায়াসে যে এলাকায় যাক না কেন সেটি ড্রোনটি কিন্তু সেফলি যাবে, সেফলি চলে আসবে। এমনকি আমাদের ট্রান্সমিটারে যদি কি ডিসকানেক্ট হয়ে যায়, সিগন্যাল ডিসকানেক্ট হয়ে যায় বা লস হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমরা যে এলাকা থেকে ড্রোনটি টেক অফ করবো সে এলাকায় কিন্তু সে অটোমেটিক আবার ব্যাক চলে আসবে। তো ড্রোনটি কিন্তু আমাদের মোটামুটি বলতে গেলে কাছাকাছি চলে আসতেছে। এখনো প্রায় এটি 1.5 কিলোমিটার দূরে অবস্থান করতেছে, দেখতে পাচ্ছি। জাগালো ফুল ডর করার আমরা রাতে ঘুরে গিয়ে আমাদের